প্রতিবারের মতো এবারে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ এবং আনন্দমুখর করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম সহ সব জায়গাতেই রয়েছে পুলিশ, আনসার, র্যাব এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এবারের ঈদ যাত্রা নিয়ে থাকছে তাসনুবা ঐশীর বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন দীপু রহমান। গত বছরের তুলনায় এবার ঈদে আরো বেশি সুবিধা পাচ্ছে সাধারণ জনগণ। ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন, তাই তুলনামূলক ভিড় বাড়ছে। তাছাড়া এবারের ঈদে 9 দিনের লম্বা ছুটি থাকায় সকলের মনে আলাদা উৎসাহ দেখা দিয়েছে। একদিন পরে যাচ্ছি, বাড়িতে সবার সাথে ঈদ করব। বাবা মা আছেন, তারপরে ভাইরা আছে, ভাইয়ের ছেলেমেয়েরা আছে, সবার সাথে দেখা হবে। আসলে এটা বরাবরই ভালো লাগে। হ্যাঁ, টাইমটা ভালোভাবেই পাস করব। অনেকদিন সময় পাচ্ছি যেহেতু, আমরা একটু এই সময়টা ভালোভাবে ঘোরাফেরা করব। তাছাড়া প্রতিবারের মতো এবার আর তেমন টিকিট কাটতে ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। যাত্রীরা বলছেন এই বছরে খুব সহজে সবাই টিকিট কাটতে পারছে। টিকিট কাটার সিস্টেম তো আগের মতোই, অনলাইনে এবার কেটেছি। তবে একটু ভোগান্তি আছে, যেহেতু যাত্রীর সংখ্যা বেশি, একটু ভোগান্তি হবেই। এবং আমার ফ্যামিলির সাথে কথাবার্তা আছে, সেজন্য যাচ্ছি। তবে আনন্দ তো আছেই, তবে যাওয়া তো খুব জটিল হয়ে গেল গা, কারণ এখানে ট্রেনের যে যাত্রাটা আমরা সবচেয়ে ভালো সহজ মনে করি, সেখানে ট্রেনগুলি কত নম্বর ট্রেন, কোন ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসতেছে, এটা জানার জন্য খুব অপ্রতুল ব্যবস্থা আছে। নিরাপত্তার দিক দিয়ে বলতে গেলে সকলে সন্তুষ্টতা প্রকাশ করেছে। স্টেশনে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা আছে এবং প্রত্যেক যাত্রীকে তাদের টিকিট দেখিয়ে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে হচ্ছে। এতে এবারে কেউ টিকিট ছাড়া ট্রেনে যেতে পারবে না বলে মনে করছেন সাধারণ জনগণ। মানুষ এবারের যাত্রায় সন্তুষ্ট, যদিও টিকিট কিনতে গিয়ে সামান্য হয়রানি হতে হয়েছে। 1 মিনিটের মধ্যেই প্রায় টিকিট বিক্রি হয়ে গিয়েছে, অনেকেই টিকিট পাননি। গত বছর তুলনায় এখন খুবই ভালো, কারণ আমি আসার পরে দেখলাম যে নিরাপত্তা কর্মী তারা চতুর্দিক দিয়ে তারা খুবই নিরাপত্তা দিচ্ছে। জনসাধারণ যারা আসার পথে তারা নিশ্চিন্তে তারা বাড়ি ফিরে যাচ্ছে। খুব ভালো, খুব ভালো, আনন্দ পাচ্ছি। গত বছর তো বাসে গেছিলাম, এই বছর ট্রেনে যাইতে পারতেছি। এবার কোনো সমস্যায় পড়তে হয় না, কোনো ভোগান্তিতে পড়তে হয় না। অনেক ভালো লেগেছে। এখানে যে স্কাউট, গার্লস গাইড, তারপর হচ্ছে আমাদের পুলিশ ভাইরা অনেক হেল্পফুল, মানে অনেকটাই সাহায্য করছে বলতে গেলে। আশা করা যাচ্ছে এবারে তুলনামূলকভাবে জনগণের ভিড়ও অধিক হবে। ঈদ আনন্দে সকলেই বাড়ি যেতে ব্যস্ত। পরিস্থিতি ঠিক আছে, বাট টিকিটটা একটু সমস্যা করছে। যেরকম গফরগাঁও আমরা কিন্তু টিকিট পাচ্ছি না, আমাদের টিকিট করতে হচ্ছে গরিপুর বা নেত্রকোনা। বাড়ির আত্মীয় স্বজন, তারপর নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে, খুবই ভালো লাগতেছে। এখনো ঈদের প্রেশার মনে হয় শুরু হয় নাই, মানুষ একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, ট্রেনে যাতায়াত করা হয়। গত বছরে যখন গিয়েছিলাম তখন একটু জ্যাম বেশি ছিল, এবার একটু কম লাগছে। একসাথে সব যাত্রী প্রেশার না থাকে না, এর জন্য টিকিটগুলো বিক্রি হচ্ছে, তবে একটু আস্তে আস্তে বিক্রি হচ্ছে। বা আমাদের এখন প্রায় 60%, 70%-এর মতো টিকিট বিক্রি হয়েছে, আর বাকিগুলো হবে। আর আজকে সকাল থেকে ফিরতি টিকিট দেওয়া, 7 তারিখের ফিরতি টিকিট দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। গত বছরের তুলনায় এবারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ বা নিরাপত্তা যে কর্মীরা আছেন যারা, তারা খুবই সচল। কমলাপুর রেল স্টেশন থেকে তাসনুবা ঐশী, MTV, ঢাকা। MTV, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।